মরশুমের নতুন ফুলকপি দিয়ে আর কাতলা মাছ দিয়ে আজকে একটু ঝোল বানাবো, কেমন? চলুন কীভাবে বানানো হয় সেটাই দেখা যাক। প্রথমে কাতলা মাছটা ভালো করে ধুয়ে জল দিয়ে তার মধ্যে নুন এবং হলুদ মেখে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবেন না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর ওই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটাকে হালকা নুন দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে তুলে রেখে দেবো। তারপর ওর মধ্যে আলুগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে তুলে রেখে দেবো। এরপর একটা মশলা তৈরি করে নেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি, একটু জল দিয়ে মিশিয়ে নেবো মশলাটা। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ঠিকমতো কষানো হয়ে গেলে একটা টমেটো কেটে দিয়ে দেবো। সেটা কষানো হয়ে গেলে আমি ফুলকপি এবং আলুটা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। তারপর মাছগুলো তুলে দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে নুন আর চিনি দেখে নেবো। সে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো।